মুর্শিদাবাদের জাফরাবাদে বিরোধী দলনেতা নিহত বাবা ছেলের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের সদস্যদের 20,02,000 টাকার চেক তুলে দেন বিরোধী দলনেতা। পরিবারের পাশে থাকার আশ্বাস বিরোধী দলনেতার। গোটা ঘটনার এনআইএ তদন্তের দাবি করেন শুভেন্দু। দাদা কি দেখলেন বাড়িতে এসে আজকে এখানে? ভয়ঙ্কর অবস্থা, আতঙ্ক। সবাই বলছে বিএসএফ এর ক্যাম্প চাই, এনআইএ তদন্ত। আর আজকে কি দিলেন পরিবারকে? এরা মুখ্যমন্ত্রীর 10 লাখ টাকা প্রত্যাখ্যান করেছে। আমি 10,01,000 টাকা করে মৃত পরিবারকে দিয়েছি, গ্রহণ করেছে। যে কেউ যেতে পারে, আমরা গেছি, সিপিএম গেছে, বিজেপি যাবে, বলার কি আছে? বিজেপি আরো নেতা এসেছিল ওখানটায়, যে কেউ যেতে পারে। মহিলা কমিশন গেছে, যে সকলের মধ্যে অন্তত দেশকে বাঁচানোর, রাজ্যকে বাঁচানোর, সমাজকে রক্ষা করার, সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হয়। আমরা বিজেপির এই বিভাজনের রাজনীতি বিরোধিতা করি। বিরোধী দলনেতা পৌঁছতেই গ্রামের মহিলারা স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবিতে সরব হন। ফ্লেক্স, ব্যানার, পোস্টার হাতে রাস্তায় নামেন এলাকার বাসিন্দারা। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর এলাকা ঘুরে দেখেন শুভেন্দু। শামশেরগঞ্জের বিভিন্ন এলাকায় যে সমস্ত মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিও পরিদর্শন করেন তিনি। অক্ষয় তৃতীয়ার দিন ভগ্ন মন্দিরগুলিতে নতুন করে পুজো করে শুদ্ধিকরণের ডাক দেন শুভেন্দু অধিকারী। পরিস্থিতিতে 100 কোটি টাকার সম্পত্তি ক্ষতি করেছে, ভয়ঙ্কর। সবচেয়ে আশ্চর্য হচ্ছে থানা থেকে 50 মিটারের মধ্যে হয়েছে। পুলিশ মন্ত্রীর যদি লাজ লজ্জা কিছু থাকে, পদত্যাগ করে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা উচিত। এটা নিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদের মানুষ গ্রহণ করবে না, তো করবে না। শামশেরগঞ্জের মানুষরা বলেছে আমাকে, স্বাধীনতার পর থেকে আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল শামশেরগঞ্জে, সেখানে কোনোদিন আমাদের মধ্যে কোনো শত্রুতা, হিংসা, অনৈক্য আমাদের ছিল না। আজ কেন হলো, এটা আমাদেরকে অবাক করছে। শামশেরগঞ্জ থেকে ধুলিয়ান পুরসভার 16 নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় যান শুভেন্দু। এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য তুলে দেন তিনি। এরপর সুতির নিমতিতায় যান শুভেন্দু অধিকারী। বিজেপি কার্যকর্তা কৌশিক দাসের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। এছাড়াও নিমতিতা এলাকার বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর হয় বলে অভিযোগ। তাদের সঙ্গেও কথা বলে আর্থিক সাহায্য তুলে দেন বিরোধী দলনেতা। সুমন্ত দাস ও বিনয় রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।